গীতা নাকি বিক্রি হয়ে গেছে, সে নাকি তোমার টাকা গাড়ি বাড়ি সবকিছু থেকে এই কেসের সঙ্গে আপোষ করেছে, বুঝতে পেরেছো? দেখো দেখো দেখো, ভালো করে দেখো, পড়ো একবার, পড়ো। থাক থাক থাক, পড়ার দরকার নেই আমার, আমি তো এটাই চেয়েছিলাম। বড়দা, হ্যাঁ, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কেস, সেই কেসে আমি কাউকে জিততে দিই না। আজ পর্যন্ত আনবিটেন আমি, কোনো কেস হারিনি। এই প্রথম গীতা আমাকে কোণঠাসা করে দিয়েছিল, দেওয়ালে কোণঠাসা করে দিয়েছিল, আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমি এটা করেছি। আর তার জন্য আমি যেটা করেছি সেটা আমি বেশ করেছি আমি। তা বলে তোমার ছেলের ভালোবাসা, তোমার বাড়ির বউ? কিসের বউ? বউটা নয়, এই বিয়ে অসম্পূর্ণ, আর অসম্পূর্ণ বিয়েকে শাস্ত্র মতে আমি বিয়ে বলে মনে করি না। কখনো শাস্ত্র মানছেন, কখনো আইন মানছেন। বলি আগারটাও খাবেন আর গোড়ারটাও কুড়াবেন? তুমি? ভয় নেই, আমি আপনার বাড়িতে সংসার করার জন্য আসিনি। আমি একটা ব্যাপার বুঝে গেছি, যে আপনি থাকলে সেটা কোনোদিন হবে না। আপনি শুধু একজন করাপ্ট লয়ার নন, আপনি না কারুর বাবা, না কারুর শ্বশুর মশাই, না কারুর দাদা, আর না কারুর ভাই। লোক সামনে কথা বলো তুমি, আমাদের বাড়ির ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করবে না। 100 বার করবো, 100 বার করবো। ইন্টারফেয়ার তো করতেই হবে। আপনি তো আগুন জ্বালিয়ে দিয়েছেন, প্রত্যেকটা সম্পর্কের মাঝে আপনি আগুন জ্বালিয়ে দিয়েছেন। এরপর তো যে কোনো পুত্রবধূ তার শ্বশুর মশাইকে আর বিশ্বাসই করতে পারবে না। আপনি কি ভাবলেন আপনি বাজি মারবেন? আমি প্রমাণ করে দেবো যে পদ্মর বিয়েটা বেআইনি। কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি, তোমাকে ঘিরে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? তোমাকে ঘিরে নেওয়া হয়েছে। তুমি হারবে এই কেসটায়, এই কেসটায় তুমি হারবে। তুমি তোমার নিজ উদ্যোগে তোমার বাড়ি থেকে পদ্মকে কুলে সাজিয়ে পাঠিয়েছ কৃপাল ব্যানার্জির বাড়ি, একই লগ্নে বিয়ে দিয়েছ, কারণ তোর টাকার প্রয়োজন ছিল। তোমার বড় বাড়ি, বড় গাড়ি, এসবের প্রয়োজন। ঠিক একইভাবে তোমার দিদি ফাঁসিয়ে এ বাড়িতে ঢুকেছিল, তুমিও ঢুকেছো, সেটা প্রমাণ হয়ে যাবে। আমি কোর্টে প্রমাণ করে দেব। আমি তোমাকে বলছি বড়দা, এই কেস যদি কখনো কোর্টে ওঠে, আমি তাহলে ওর দিকে থাকবো, ওর দিকে। আমার সমস্ত শুভেচ্ছা, বিশেষ সবকিছু ওর সঙ্গে থাকবে। আমি প্রার্থনা করব যে ও আর কোনো কেস জিতুক বা না জিতুক, অন্তত এই কেসটাই অগ্নিজিৎ মুখার্জিকে বুঝিয়ে দিক যে শেষ পর্যন্ত আইনি শেষ কথা বলে।